নতুন রূপে নতুন সাজে পুরনো দিনের রান্নার স্মৃতি আর নতুন দিনের পরিবেশন, এই মিলবন্ধনেই আজকের ঘোল ইলিশ। এই ঘোল ইলিশের জন্য একটা প্যাক বানিয়ে রেখেছি। টক দই 4 চামচ, জল 4 চামচ, চিনি হাফ চামচের একটু কম, নুন হাফ চামচের একটু কম, শুকনো লঙ্কা 4টে, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 2 চামচ। এটা 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি। ঘন্টা হয়ে গেছে। এরপর মিক্সির জারে যেটা করছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 থেকে 6খানার মতো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর কি। আর দেওয়ার পরে ওই মেখে রাখা ওই সর্ষের যে প্যাকটা করেছি ওই প্যাকটা এটার মধ্যে দিয়ে দিলাম আর কি। দেওয়ার পর বাটি ধোয়া জল বেশ অনেকটা দিয়ে দিলাম। পেস্ট বানিয়ে নেব, যেটাকে মন্থন করা, এটা মন্থন করে নেব মিক্সির জারের মধ্যে। তারপর যেটা করতে হবে, ইলিশ মাছ আমার 800 গ্রামের মতো এটা নেওয়া। ইলিশ মাছটা ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নুন আর হলুদটাকে মেখে নেব আর কি। মাছের মধ্যে যত নুন ঠিকঠাক করে ঢুকবে সেই মাছ খেতে ভালো লাগে আর কি। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন, ইলিশ মাছের একটা নিজস্ব গুণ স্বাদ আছে, সবটাই অনবদ্য। যেভাবেই রান্না করি না কেন ভালোই লাগবে। তো এই মন্থনটা করা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, ছাঁকনির মধ্যে একটা ছেঁকে নিলাম, একটা ঘোল বানিয়ে নিলাম। এই রকম আবারও অনেকটা জল দিয়ে এটাকে ভালো করে একটা ঘোল অনেকটা বানিয়ে নিয়েছি ওই মশলার। এরপর যেটা করতে হবে, আর এটার মধ্যে নুন চিনি সবটাই দেওয়া আছে, আর কিছুই দেব না। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম। অনেকটা সর্ষের তেলে রান্নাটা করছি, সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, মোটামুটি তেল দিলাম আর কি। হাফ চামচের একটু বেশি দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এটার মধ্যে একের পর এক ইলিশ মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর এই ইলিশ মাছে কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধ আর সর্ষে বাটা রান্নার একটা ক্লাসি ভাব এনে দেয়। সর্ষে বাটা আর ইলিশ আমরা খেয়ে খেয়ে বড় হয়েছি। এখন অনেকেই সর্ষে বাটা দিয়ে ইলিশ খেতে চায় না, কারণ এড়িয়ে যেতে চায়। সর্ষে বাটা দিয়ে ইলিশ খেলে নাকি অনেকের হজম হয় না। তো আমার মনে হয় একটু এটা করে দেখতে পারেন, সর্ষেটা বেটে ছেঁকে নিয়ে রান্না করতে পারেন। তো ইলিশ মাছটা উল্টে পাল্টে জাস্ট আলতো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। যেহেতু ওই সময় দিয়েছিলাম নুন, ওই প্যাকটা যেটা ঘোল বানিয়েছিলাম, একটু দেখে নুন দেবেন আপনারা। আর মাছেও নুন মাখানো আছে, সেই পরিমাণ মতোই আপনারা নুনটা দেবেন। তো দিয়ে দিলাম ওই ঘোলটা। ঘোলটা দেওয়ার পর এরপর আস্তে করে দিলাম। আর এটা ঢেকে রান্না করলে খুব ভালো হয়। 15 থেকে 20 মিনিট লাগে এই রান্নাটা করতে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রকম ঘোল ইলিশ। কথা দিলাম আপনাদের সবার ভালো লাগবে।